তিনি ছিলেন দাস, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে সুলতানদের সমকক্ষ এক পুরুষ হিসেবে। বলছি পারগালি ইব্রাহিম পাশার কথা, সুলতান সুলেমানের সবচাইতে আস্থাভাজন, কিন্তু পরিণতিতে ইতিহাসের এক করুণ চরিত্র। পারগালি ইব্রাহিম জন্মগ্রহণ করেন বর্তমান গ্রিসের পারগা শহরে একজন খ্রিস্টান পরিবারে। অটোম্যান দেবশিরোমে প্রথার অধীনে তাকে অল্প বয়সে দাস হিসাবে ইস্তাম্বুলে আনা হয়। ভাগ্য তাকে নিয়ে আসে সুলতান সুলেমানের প্রাসাদে, যেখানে দুজনের মধ্যে গড়ে ওঠে এক আশ্চর্য বন্ধুত্ব। সুলতান সুলেমান যখন সিংহাসনে বসেন, ইব্রাহিম পাশা হয়ে ওঠেন গ্র্যান্ড ভিজির, অটোম্যান সাম্রাজ্যের সবচাইতে বড় প্রশাসনিক কর্মকর্তা। সামরিক দক্ষতা, কূটনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক প্রতিভায় তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। ইব্রাহিম পাশা ইউরোপীয় কূটনীতি ও সংস্কৃতি বোঝার ক্ষেত্রে অনেক অটোম্যান কর্মকর্তার চেয়ে এগিয়ে ছিলেন। তিনি ফ্রান্স ভেনিস রাজতন্ত্রের সঙ্গে সফল চুক্তি করেন। তিনি নিজেকে সেরাস্কার সুলতান বা দ্বিতীয় সুলতান হিসাবে দাবি করতে থাকেন। এটি রাজদরবারে উদ্বেগ সৃষ্টি করে। সবচেয়ে বেশি বিরূপ মনোভাব আসে সুলতানের স্ত্রী খুররম সুলতানের কাছ থেকে, যিনি মনে করতেন ইব্রাহিম তার পুত্র সেলিমের ভবিষ্যতের পথে বাধা। 1536 সালের এক রাতে, যখন ইব্রাহিম পাশা ছিলেন সুলতানের প্রাসাদে, তখন তাকে হত্যা করা হয় সুলতানের সরাসরি আদেশে। মৃত্যুর কারণ নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলেন তিনি নিজের ক্ষমতা নিয়ে অহংকারী হয়ে ওঠেন, কেউ বলেন খুররমের ষড়যন্ত্রই ছিল মূল চালক, আবার কেউ বলেন সুলতান নিজেই বুঝেছিলেন যে কোনো এক ব্যক্তি যখন সুলতানের মতো আচরণ করতে শুরু করে তখন তার পরিণতি ভয়ানক হওয়াই স্বাভাবিক। তাছাড়া পারগালি ইব্রাহিম পাশা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুলতান সুলেমানের ছোট বোন হেতিজা সুলতানের সঙ্গে। বলা আছে যে বিবাহের কিছু বছরের মধ্যে তিনি প্রাসাদের এক দাসী নিগার কালফার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু ইতিহাসে তার সত্যতা নিয়ে কোনো প্রভাব নেই। পারগালি ইব্রাহিম পাশা অসাধারণ প্রতিভাবান, তবে তার পতনের পিছনে ছিল অতি আত্মবিশ্বাস, রাজনৈতিক শত্রুতা এবং রাজদরবারের চোরাগুপ্তা চাল। ইতিহাস শেখায় ক্ষমতার খেলায় আত্মবিশ্বাস আর সতর্কতা দুটোই সমান জরুরি। খ্রিস্টান পরিবারে থাকলেও সুলতান সুলেমানের সঙ্গে থাকাকালীন ইব্রাহিম পাশা মুসলিম ধর্মে অভিভূত হন এবং পরবর্তীতে পারগা থেকে আসার কারণে সুলতান সুলেমান আদর করে ইব্রাহিম পাশাকে পারগালি বলে ডাকতেন। ইব্রাহিম পাশা ধীরে ধীরে হয়ে ওঠেন অনেক ক্ষমতাধর। সুলতান সুলেমানের প্রথম পুত্র শাহজাদা মুস্তফাকে অনেক গুরুত্ব দিতেন ইব্রাহিম পাশা, যার কারণে তৎকালীন সেনা জেনিচারি সদস্যদের একদল শাহজাদা মুস্তফার অনেক আনুগত্য শুরু করে দেয়, যার কারণে তৎকালীন সুলতান সুলেমান এটিকে বিদ্রোহী হিসাবে গণ্য করেন। পারগালি ইব্রাহিম পাশা দাস থেকে উজির এবং উজির থেকে এক নিষ্প্রাণ আত্মা। ইতিহাস তাকে মনে রাখে এক বিস্ময়কর উত্থান এবং এক করুণ পতনের গল্পের মাঝে।